হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হচ্ছে অস্থায়ী বস্তু বা ব্যক্তির প্রতি ভালোবাসা কিভাবে আমরা চিরস্থায়ী স্রষ্টার প্রতি ধাবিত করতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখেন, এখানে একটা কথা বলে রাখা দরকার যে যারা বিবেকহীন মানুষ, বিবেকহীন এজন্য বলা হয়েছে যেহেতু তারা স্রষ্টার প্রতি বা মহান আল্লাহ তাআলার প্রতি তারা অকৃতজ্ঞ। আরেক ভাষা আমরা বলতে পারি যে আসলে তাদের কোনো সম্যক জ্ঞান নেই। এই সম্যক জ্ঞান না থাকার কারণে আমরা তাদেরকে দুটো বিশেষণে বিশেষায়িত করতে পারি। এক হচ্ছে ইগনোরেন্ট বা মূর্খ, আরেকটা হচ্ছে আপনার বিবেকহীন। তো এই ধরনের মানুষেরা আপনার তারা তাদের জীবনকে, তাদের সম্পদকে, তাদের ধন দৌলত, তাদের আপনার স্ত্রী, তাদের সন্তান, তাদের ফ্যামিলিকে, মান সম্মান সব কিছুকে তারা সবচাইতে বেশি প্রাধান্য দেয় এবং এই সকলকে তারা এতটা বেশি ভালোবাসে যে তারা মহান আল্লাহ তাআলার কথাই তারা স্মরণ করেন না। অর্থাৎ এই জাগতিক অস্থায়ী জিনিসের প্রতি, ধন দৌলত, টাকা পয়সা, সম্মান, ইজ্জত এইগুলোর প্রতি তাদের ভালোবাসাটা এতটা বেশি থাকে যে তারা সব কিছুই তারা স্মরণ করেন, সব কিছুকে তারা ভ্যালু করেন, সব কিছুকে তারা মূল্যায়ন করেন শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। কারণ তারা মনে করেন যে আল্লাহ তাদের কোনো কাজেই আসেন না। সো আল্লাহকে না ডাকাটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ। তো আর আল্লাহ ছাড়া তারা সব কিছুকেই স্মরণ করেন, সব কিছুকে মূল্যায়ন করেন। তাদের চিন্তা ভাবনা হচ্ছে, তাদের ধ্যান ধারণা হচ্ছে যে সব কিছু রিলেশন যদি করা যায়, সব কিছুকে যদি ভালোবাসা যায়, শুধু আল্লাহ পাককে ভালো না বাসা যায়, তাহলেই তারা যাবতীয় প্রবলেম থেকে তারা মুক্তি পাবেন। কারণ তারা দেখছেন যে আল্লাহ তাদের কোনো কাজেই আসেন না। এর জন্য তারা বিভিন্ন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করছেন, কিভাবে আয় করা যায়, কিভাবে টাকা পয়সা বা ধন সম্পদ বৃদ্ধি করা যায়, এইসব চিন্তাভাবনায় তারা সবসময় ব্যস্ত থাকেন এবং তারা এতটা বাস্তববাদী যে স্রষ্টাকে স্মরণ করা তাদের কাছে সম্পূর্ণ নিষ্প্রয়োজন মনে হয়। এটা হচ্ছে তাদের একটা বিষয়। এখন এই যে ভালোবাসাটা, তারা যে জাগতিক বিষয়ের প্রতি তাদের যে গভীর ভালোবাসা, যদি তারা এটাকে মহান আল্লাহ তাআলার প্রতি ধাবিত করতে পারতেন, অর্থাৎ তারা যেরকম সকাল থেকে রাত পর্যন্ত টাকার জন্য খাটেন, সবসময় তাদের চিন্তা ভাবনা শুধু থাকে ধন দৌলত বাড়ানো, টাকা পয়সা বাড়ানো, ইজ্জত বাড়ানো। এই ধ্যান ধারণাটা যদি আল্লাহর প্রতি তারা নিবেদিত রাখতেন, অর্থাৎ তারা যদি সবসময় চিন্তা করতেন কিভাবে মহান আল্লাহ তাআলাকে খুশি করা যায়, কিভাবে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, কিভাবে পরকালে মুক্তি পাওয়া যায়, কিভাবে আত্মদর্শন সম্ভব, কিভাবে আত্মার মুক্তি পাওয়া যায়, অর্থাৎ যদি তারা পরকালের জন্য কাজ করতেন, মহান আল্লাহ তাআলার জন্য তারা যদি এইভাবে রাত দিন নিবেদিত থাকতেন, তারা যাই করুক না কেন, যদি তাদের মূল চিন্তাটা শুধু এটাই থাকতো যে কিভাবে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারতেন, তাহলে কিন্তু তারা আপনার এই ভালোবাসাটাকে বলা হতো প্রকৃত ভালোবাসা। অর্থাৎ এই ধরনের যারা সম্পদকে মানুষ যতটা ভালোবাসে, সেই ভালোবাসা যদি মানুষ আল্লাহ পাকের জন্য নিবেদিত করত, তাহলে সে সত্যিকারভাবেই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারত। এটা হচ্ছে একটা বাস্তব বিষয়। আর অন দ্য আদার হ্যান্ড, এই যে এই সকল লোকেরা যারা এই বিবেকহীন, এই সকল লোকেরা কিন্তু বরাবরই, যেহেতু আমি বলে আসছি যে তারা কিন্তু বরাবরই আপনার তারা পার্থিব জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, আর ধর্মীয় জীবন তাদের কাছে কোনো মূল্য নেই। অন দ্য আদার হ্যান্ড, যারা সম্যক জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী, তারা কিন্তু জানেন যে এই চিরস্থায়ী সুখ বা চিরস্থায়ী শান্তি একমাত্র মহান আল্লাহ তাআলাকে ভালোবাসার মধ্য দিয়েই অর্জিত হতে পারে। এছাড়া এই অস্থায়ী জগতের প্রতি ভালোবাসা কখনোই তাদের জন্য চিরস্থায়ী সুখ নিয়ে আসতে পারে না। এই ধরনের সম্যকজ্ঞানী যারা, এই ধরনের বিজ্ঞ মানুষ যারা, তারা সব কিছুকে পরিত্যাগ করে দেয়, তারা শুধু মহান আল্লাহ তাআলাকে চান। তাহলে আমরা এখানে দুই ধরনের ব্যক্তির দুই ধরনের মেরুতে অবস্থান দেখতে পাচ্ছি। যারা হচ্ছে বিবেকহীন, তারা এক মেরুতে অবস্থান করছেন, আর যারা জ্ঞানী তারা কিন্তু ঠিক তার বিপরীত মেরুতে অবস্থান করছেন। প্রথম যারা আপনার যারা বিবেকহীন, তারা স্রষ্টাকে বাদ দিয়ে সবই চান। আর যারা আপনার বিবেকবান বা যারা জ্ঞানী, সম্যকজ্ঞানী, তারা কিন্তু আল্লাহ ছাড়া সব কিছু পরিত্যাগ করে দেন, তারা সব কিছুকে বাদ দেন, শুধু তারা আল্লাহ পাকই তারা চান। শুধু তাদের উদ্দেশ্য থাকে মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, তার প্রেম, তার ভালোবাসা অর্জন করা।
এখন এই ধরনের লোক যারা এই সম্যজ্ঞানী তারাই কিন্তু প্রকৃত সাকসেসফুল। তারা জানেন যে এই ক্ষণস্থায়ী কোনো কিছু থেকে প্রকৃত সুখ অর্জন করা সম্ভব নয়। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি এই বিষয়টা ভাবেন যে আমি যদি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবসময় চিন্তা ভাবনা করি এবং কাজ করি, তাতে হবে কি আপনি তো অবশ্যই যদি আল্লাহ পাক চান তার নৈকট্য অর্জন করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এই জাগতিক পসিবিলিটি, জাগতিক যে সাকসেসফুল তারও কিন্তু একটা সফলতা, জাগতিক যে সফলতা তারও কিন্তু একটা সম্ভাবনা আপনার জন্য থাকবে। তার কারণ হচ্ছে আপনি তো কাজ করছেন, কাজের মধ্য দিয়ে কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলাকে পাওয়া। আপনি কাজটা করছেন আপনার পার্থিব প্রয়োজনে, তা সত্ত্বেও কিন্তু ধন দৌলত অর্জন বা এই কাজের মাধ্যমে সম্পদ অর্জন, এটা কিন্তু আপনার চূড়ান্ত লক্ষ্য নয়। আপনার চূড়ান্ত লক্ষ্য মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আপনি কাজ করছেন, জাস্ট এটা আপনার একটা রেসপন্সিবিলিটি। তো আপনি এটা ভালো করে জানেন যে আপনার ভাগ্যে যা আছে আপনি সেটা পাবেন। তো আপনি এই যে যদি আল্লাহ পাককে খুশি করার জন্য সবসময় আপনার চিন্তা ভাবনা থাকতো, তাহলে কিন্তু আপনি দুনিয়াতে সফল হতেন, আর পরকালে তো মহান আল্লাহ তাআলা রাজি খুশি পেতে পারতেন। আর আপনি যদি চিন্তা করেন যে না আমার আল্লাহকে প্রয়োজন নেই, আমার দুনিয়ার সম্পদ প্রয়োজন, তাহলে আপনি আপনার ভাগ্যে যা আছে তার তো বেশি পাবেনই না, পাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আপনি এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর পরকালে তো আপনার ক্ষতিগ্রস্ত হবেই। এই দুনিয়াতে যদি আপনার ভাগ্যে না থাকে, আপনি সারাদিন পরিশ্রম করে কিন্তু আপনি আপনার সম্পদকে বাড়াতে পারবেন না, আপনার অর্থকে বাড়াতে পারবেন না, আপনার আয়ুকে বাড়াতে পারবেন না, যদি সেটি আপনার ভাগ্যে না থাকে। আর যদি ভাগ্যে থাকে তাহলে তো সেটা সবই সম্ভব। সেজন্যই সামারি করে এই কথাটাই আমরা বলতে পারি যে মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আর আমাদের ভাগ্যে যেটা আছে সম্পদ, টাকা পয়সা যাই হোক না কেন, সেটা তো আমরা পাবোই। কিন্তু তার জন্য আমরা যদি অতিরিক্ত সময় ব্যয় করি, অতিরিক্ত চেষ্টা করি, এতে আসলে আমাদের কি হবে, ইহকাল আমরা ক্ষতিগ্রস্ত হব, আর পরকাল আমরা ক্ষতিগ্রস্ত হব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।